এই রাইউ, রওনা বাবা, আসো। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এম ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যেহেতু রোজা চলতেছে, প্রচণ্ড গরম, তো আমার ছেলেরা হালিম খাবে। তো আমি সাধারণত আমরা বাসায় ইফতার করি এবং বাসায় ইফতারি বানাই সবাই একসাথে। আলহামদুলিল্লাহ আজকে চিন্তা করেছি যে বাসায় আমরা হালিম তৈরি করব। তো হালিম যেহেতু এখন রেডিমিক্স পাওয়া যায়, তো এইটা দিয়েই করবো। তো চলুন রাইউ, চলো হালিম তৈরি করি। চলুন আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে হালিম তৈরি করি। আর রাইউ, এই দেখো, এগুলো নিয়ে রেখে দাও। হ্যাঁ, এই যে পরে এটা দিয়ে মাঠা বানাবো, ঠিক আছে? এই নাও, যদি টক দিন আজকে বানাবো না। হ্যাঁ, এই নাও, তুমি নাও লেবু রেখে আসো। এই তরমুজ নিয়ে নাও। তরমুজ দিন ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, এই জন্য তরমুজ লাগবেই। কিন্তু এখন দামও কিন্তু কমে গেছে, সাধারণ জনগণ পারে না এমন কিছু নাই। তো গরুর মাংসের দাম বেড়ে গেছে, আপনারা একটু গরুর মাংস খাওয়া কমাই দেন, দেখবেন গরুর মাংসের দামও কমে যাবে তরমুজের মতো। এই তরমুজটা মাত্র 100 টাকা, দেখুন কত বড় তরমুজ। চলো হালিম তৈরি করি। তো ভিউয়ার্স, শুরু হয়ে গেল আমাদের হালিম রান্না। প্রথমে 2 কাপ ফুটন্ত গরম পানির মধ্যে রাঁধুনি হালিম মিক্স, এটা আমরা ভিজিয়ে রাখবো 15 মিনিট। এই 1 কাপ নিয়ে নিলাম, এই যে আর 1 কাপ নিয়ে নিলাম, 2 কাপ। এটার মধ্যে দুইটা, একটা হচ্ছে মাংস রান্নার জন্য আর এটা হচ্ছে শস্য দানা। এটা ভালো করে নেড়ে পরে 15 মিনিট রেখে দিব। আর এই ফাঁকে আমরা অন্য যে কাজগুলো আছে, মাংস কাটা, পেঁয়াজ কাটা, সবগুলো রেডি করে নিব। তো ঠিক আছে, আমরা 15 মিনিট পরে আবার আসবো। ওইদিকে আমরা ফুটন্ত গরম পানির মধ্যে যে মিক্সারটা ছিল সেটা ঢেলে দিয়ে 15 মিনিট সিদ্ধ করলাম। আর এখন এইদিকে মাংস কেটে নিব। আমরা গরুর মাংস দিয়ে করবো না, মুরগির মাংস দিয়ে করবো, বাসায় এটাই ছিল। তো মুরগির মাংস এবং যা যা দরকার সব আমরা কেটে একসাথে প্রস্তুত করে নিব, পরে আমরা রান্না করতে যাব। কারণ একসাথে সব কিছু রেডি করে নিলে রান্না করতে সুবিধা হয়। এটা আমরা হাত ছাড়া নিয়ে নিব। তো ভিউয়ার্স, আমাদের মাংস কাটা হয়ে গেছে। মাংসের সাইজ বড় না ছোট না, মাঝারি করে নিয়েছি। আর সাথে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ একটু বেশি লাগবে, কারণ যেহেতু পেঁয়াজের বেরেস্তা লাগবে, আর বাদ বাকি পেঁয়াজ দিয়ে রান্না করব। তো চলুন রান্না শুরু করা যাক। ভিউয়ার্স, যেহেতু আমরা মুরগির মাংস দিয়ে করব, তাই মুরগির মাংসটা হালকা ভেজে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এটা কিছুটা আমরা রেখে দেব পরিবেশনের জন্য, আর কিছুটা দিয়ে আমরা এই মুরগির মাংসটা আবার এই মশলা দিয়ে রান্না করব। তার মধ্যে আবার আমরা ওই যে রাঁধুনি যে শস্য দানাটা ওইটা দিয়ে দিব। তো চলুন রান্না শুরু করা যাক। তো প্রথমে তেল দিয়ে নিই। কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিই, বেরেস্তা করে একই কথা, কিছু বেরেস্তাও দিয়ে দিব। একটু রসুন দিয়ে নিই, অল্প একটু আদা দিয়ে দিই, জিরা বাটা দিয়ে দিই। সব কিছু অল্প একটু দিব, ওটা দেওয়া থাকে। তারপর আমরা একটু দিয়ে দিই, ওরা একটু অল্প দেয়, একটু বেশি করে দিব, যাতে স্বাদটা একটু বেশি হয়, ভালো হয়। একটু বেরেস্তা পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ দিয়েছি, তারপর আর একটু ভাজা পেঁয়াজও দিয়ে দিই। এখন এর মধ্যে রাঁধুনি যে মশলাটা দিয়েছে, এর মধ্যে রাঁধুনি মশলা যেটা দিয়েছে ওটা দিয়ে দিব। হালকা একটু পানি দিয়ে নিই, তাহলে মশলাটা ভালো করে কষানো ভালো হবে। মাংস দিয়ে দেব। অলরেডি সুন্দর একটা কালার চলে এসেছে, তো ফ্লেভারও সেরকমই আসতেছে, খুব সুন্দর। তো আর একটু কষানো হলে
খুব সুন্দর একটা কালার চলে আসবে আশা করা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিই। মাংস আসলে মশলা কষানোটাই হচ্ছে আসল। মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু আসলে কোনো কিছুই স্বাদ লাগবে না, ওইরকম পাঞ্চে পাঞ্চে লাগবে। এখন ভালো করে কষিয়ে নিয়ে এখন মাংসটা দিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিব। যাই হোক, কষানো হয়ে গেল মাংস। এখন এর মধ্যে পানি দিয়ে দেবো। যেহেতু মাংস আমার আগে থেকে ভাজা, গরুর মাংস হলে পানি একটু বেশি লাগবে, তো আমি একটু পানি কম দিয়ে দিব। যেহেতু আমার মাংস আগেই ভাজা, আর একটু পানি লাগবে, যেহেতু ওর মধ্যে দিব। এর মধ্যে শস্য দানা যেহেতু দিব, আর একটু পানি বেশি দিতে হবে। পানিতে যখনই একটু বলক উঠবে তারপরে আমরা এর মধ্যে শস্য দানা দিয়ে দেবো, যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রয়োজন মতো রান্না করব। তো ভিউয়ার্স, মাংস আমাদের সিদ্ধ হয়ে গেছে। আর এটা 15 মিনিট ধরে ভিজানো রাখা ছিল, এই যে ডাল অন্যান্য মিশ্রণ রাঁধুনির। তো এখন এটা ভালো করে ঢেলে দিবে এর মধ্যে, এবং পরিমাণ মতো পানি দিতে হবে। তা আপনি ঘন পাতলা আপনার নিজের মতো করে করবেন, যেরকম আপনি খেতে পছন্দ করেন। এটা একটু ধুয়ে দিয়ে দিন। এটা মাঝারি আঁচে রান্না করতে হবে, মাঝে মধ্যে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। বেশি আঁচে রান্না করা যাবে না। অলরেডি সুন্দর একটা কালার এখনই দেখা যাচ্ছে। আমি আরও একটু পানি দিয়ে দিব, যেহেতু এটা অনেকক্ষণ ফুটাতে দিতে হবে এই সুযোগে, এই জন্য পানি একটু বেশি দিতে হবে। আপনি রান্না করতে গেলে আপনি নিজে যেহেতু রান্না আপনারা করেন বুঝে যাবেন যে পানি কতটুকু লাগবে। তো আমরা লবণ দিয়ে নিব। এর মধ্যে লবণ দেওয়া থাকে না, আপনার স্বাদ মতো লবণ আপনি দিয়ে নেবেন। লবণ কেউ বেশি খায় কম খায়, তো যাই হোক, এটা এখন মাঝারি আঁচে রান্না হতে থাক। রান্না হয়ে গেলে তখন ইনশাল্লাহ আপনাদের আবার দেখাবো। তো আমরা সে পর্যন্ত একটু বিরতি নিচ্ছি, এরপরে আবার আসবো। ভিউয়ার্স, আমাদের হালিম রান্না প্রায় শেষ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘন হয়েছে। তো এর থেকে বেশি ঘন করলে আবার শক্ত হয়ে যাবে, তাই বেশি ঘন না বেশি পাতলা না, আমি মিডিয়াম করেছি। এই যে যখন দেখবেন এরকম, আপনি নিজেই বুঝতে পারবেন হয়ে গেলে, এটা ধারণা চলে আসবে। আর পরিমাণ মতো আমি গোশও দিয়েছি, মুরগির গোশ। তো যাই হোক, আমি এখন নামাবো, তারপর আপনারা দেখাচ্ছি। ভিউয়ার্স, হয়ে গেল আমাদের ঝটপট হালিম রান্না। তো আমি আমার মতো করে করেছি, যেহেতু আমার বাচ্চারা এখনই খাবে। তো আপনারা আপনাদের মতো ডেকোরেশন করে নেবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিবেন, যেন আমাদের ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।